আসসালামু আলাইকুম এভরিওয়ান, মুক্তাজ কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম চিকেন তান্দুরি। এটা রেস্টুরেন্ট স্টাইলে ঘরোয়াভাবে আমি বাসায় বানিয়েছি। এই চিকেন তান্দুরিটা খেতে এতটাই মজার হয় যা আপনারা না খেলে কেউ বুঝতেই পারবেন না এটা কতটা ইয়াম্মি হয়। খুবই অল্প সময়ের মধ্যে ঘরোয়াভাবে তৈরি করে ফেললাম চিকেন তান্দুরি। এটা অনেকটাই মজার হয়, রেস্টুরেন্টকে হার মানাবে এর স্বাদ। অতুলনীয় মজার একটি খাবার এটা, ছোট বড় সবাই পছন্দ করে এই খাবারটি। দেখুন কতটা জুসি আর ইয়েমি হয়েছে আমার এটা। চলুন তাহলে দেখা যাক। প্রথমে আমি আমার যা যা উপকরণ লাগবে সবগুলো নিয়ে নিলাম। এখানে আমি মুরগির মাংসটা সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর নিয়ে নিলাম আমি গুঁড়া মশলা, আদা বাটা, টক দই, রসুন বাটা, পেঁয়াজ বাটা। এখানে নিয়ে নিলাম তান্দুরি চিকেন মশলা, আর নিলাম হলো যে আচার, ভিনেগার, সিরকা, সাথে ছিল লবণ। আর তারপর নিয়ে নিলাম একটা মিক্সিং বোল। একে একে সব মশলাগুলি আমি এখানে নিয়ে নেব। পেঁয়াজ বাটা নিয়ে নিলাম, তারপরে নেব টক দই। এটা কিন্তু টক দই অবশ্যই লাগবে। তারপরে দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া। এগুলো আমি দিয়ে তারপরে দিয়ে দেব চিকেন তান্দুরি মশলা। এরপরে দিয়ে দেব ভিনেগার, আর দেব বেশ খানিকটা সয়া সস, আর দিয়ে দেবো টক মিষ্টি আচার। অবশ্যই আচারটা ব্যবহার করার চেষ্টা করবেন, একটা পারফেক্ট স্বাদ পেতে হলে কিন্তু এই আচারটা অবশ্যই লাগবে। তারপরে দিয়ে দেবো লবণ জাস্ট একটু কমই দেবো, কারণ আমি যেহেতু এখানে সয়া সস ব্যবহার করেছি। দিয়ে দেবো অল্প একটু চিনি, আর দিয়ে দেবো সরিষার তেল। তান্দুরি চিকেনের ক্ষেত্রে কিন্তু সরিষার তেলটা অবশ্যই ব্যবহার করবেন। এটাই কিন্তু এটার একটা অনেক পারফেক্ট একটা স্বাদ আনে। এরপরে আমি মশলাগুলো সব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে আমি এক এক করে সব মাংসগুলি সুন্দর করে মশলার সাথে মাখিয়ে নেব। এটা অনেক ভালোভাবে মাখাতে হবে, সুন্দর করে মাখিয়ে নেব। মুরগির মাংসগুলো আগে থেকে ধুয়ে শুকনো কাপড় বা টিস্যু দিয়ে সুন্দর করে চেপে চেপে এর গায়ের সমস্ত পানিগুলো আপনারা ছড়িয়ে নেবেন, যাতে কোনো পানি না থাকে, মাংসের সাথে এক্সট্রা কোনো পানি না থাকে, তাইলে কিন্তু জিনিসটা ভালো হবে না। আমার মাখানো শেষ। এখন আমি সুন্দর করে ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেবো 2 ঘন্টার জন্য। এটা আপনি যত বেশি রেস্টে রাখতে পারবেন তত বেশি ভালো হবে। 3-4 ঘন্টা রাখলে আরও বেশি, তবে আমার হাতে বেশি সময় নেই, এই কারণে আমি 2 ঘন্টা রেখে দিয়েছি। 2 ঘন্টা পরে আবার চলে আসলাম। এই দেখুন অনেকটাই সেট হয়ে গেছে মশলার সাথে মাংসটা। তারপরে দিয়ে দেবো কিছুটা টমেটো সস দিয়ে আমি ভালো করে আবার সমস্ত মাংসের সাথে মিশিয়ে নেব। সুন্দর করে আমি মাংসের সাথে টমেটো সসটা ভালো করে মিশিয়ে নিলাম। এখন আমি নিয়ে নেব একটা ফ্রাই প্যান। আমার ফ্রাই প্যানটা কিন্তু বেশ বড় একটা ফ্রাই প্যান নিয়েছি আমি। এখন আমি চুলায় দিয়ে দেবো কিছুটা সাদা তেল, আর সাথে দেব কিছুটা সরিষার তেল। এটা কিন্তু 2টা তেল দিয়েই ভাজতে হবে, তাহলে কিন্তু পারফেক্ট একটা ঘ্রাণ আসবে, অনেক মজার একটাই হবে। এরপরে আমি এক এক করে সব মাংসগুলো দিয়ে দেবো। এক এক করে মাংসগুলি আমি সব দিয়ে দেব। আসলে এসব খাবার সবাই পছন্দ করে, ছোট বাচ্চা থেকে শুরু করে বড় মানুষ সবাই পছন্দ করে। তবে বাহির থেকে কিনে না খেয়ে যদি বাসায় এভাবে বানিয়ে খাওয়া যায় স্বাস্থ্যসম্মতভাবে, তাহলে কিন্তু অনেক মজার হয়। এখানে আমি মাংসগুলি দেওয়ার পরে জাস্ট 5 মিনিট জাল করে নেব। 5 মিনিট পরে আমি আবার মাংসটাকে উল্টে দেব। এরকম উল্টে পাল্টে লো আঁচে মাংসটাকে রান্না করে নেব। এখানে আমি মাংসটাকে সব এক এক করে উল্টে দিচ্ছি। উল্টে আমি এটাকে লো হিটে রান্না করে নেব। হাই হিটে দিলে উপর দিয়ে পুড়ে যাবে, ভিতর দিয়ে মাংসটা একদম সিদ্ধ হবে না। এই কারণে
অল্প আঁচে দিয়ে এটাকে রান্না করে নিতে হবে। অনেকবার এটাকে, এই আমার ফাইনাল লুক। মাঝখানে আমার অল্প একটু স্কিপ গিয়েছে, কারণ এটা বারবার উঠিয়ে যে এক্সট্রা মশলা ছিল সেই মশলাটা এটার গায়ে দিয়ে দিয়েছি ব্রাশ করে, একটু পর পরে উঠিয়ে উল্টে। এখন আমার ফাইনাল লুক। এখন পরিবেশনের পালা। এটা কিন্তু আসলে যে না খেয়েছেন সে বুঝতে পারবেন না, বলতেও পারবেন না যে রেস্টুরেন্টের চাইতে বাসায় বানানো এই খাবারটা এতটাই মজার হয়। আপনারা একদিন বাসায় ট্রাই করে দেখবেন। যদি ভালো না লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, কিন্তু ট্রাই করবেন। অনেক মজাদার একটি খাবার, স্বাস্থ্যসম্মত, সবাই খেতে পারবেন, অনেক ইয়াম্মি। দেখতে যেরকম লোভনীয় লাগছে, খেতেও কিন্তু অনেক মজার হয়েছে, অনেক জুসি। ছোট বড় বা আমার বাসার সবাই অনেক পছন্দ করে এই খাবারটা, অনেক মজাদার খাবার। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন, আরও নতুন নতুন ভিডিও পাবেন।